এখন সমস্ত দোষ হয়ে গেছে হাসিনার, হাসিনা হয়ে গেছে ফ্যাসিস্ট। হেজবুত তৌহিদের ইমাম কি বলে, হাসিনার পক্ষে বলে নাকি বিপক্ষে বলে, ভিডিওটি দেখুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, আজকে সমস্ত দোষ হয়ে গেল হাসিনার। হাসিনা হয়ে গেছে ফ্যাসিস্ট। হাসিনা কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে, তার মেয়ে, তার ভাগিনা ভাগ্নি ইত্যাদি সব হাসিনার। হাসিনা থাকতে 15টা বছর এই আমলারা, এই পত্রিকাগুলা, এই রাজনৈতিক দলগুলা তারা কি তাবেদারি করে নাই? তারা কি কোটি কোটি টাকা নেয় নাই? নানান ধরনের এই আমলারা হাসিনাকে ব্যবহার করে। এই ডিসি গুলা, এসপি গুলা, এই থানার ওসি, শত শত ওসি বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, তারা কি ঘুষ খায় নাই? সব সুযোগ সুবিধা নিয়েছে। একটা ইউনিয়নের মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান পর্যন্ত, আমার এলাকায় এক মেম্বার আওয়ামী লীগ বলে বলে 15 বছর সুবিধা নিয়েছে। যখন হাসিনা পালিয়েছে, ফট করে পরের দিন এখন শুনি জামাত ইসলামী করে। জামাত ইসলামীর আমির জনগণের সামনে তারে প্রচার করেছে যে ইনি আমাদের লোক। তাহলে হাসিনা দোষ হবে কেন? নিরপেক্ষ কথা বলেন। নিরপেক্ষ কথা বলতে আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা সত্যের সাথে মিথ্যা মিশাইও না, জানিয়ে শুনিয়ে সত্য গোপন করিও না। আমার কথা হলো, দুর্নীতি করেছে যারা, সুযোগ পেয়েছে দুর্নীতি করেছে, সব পাপের দায় হাসিনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হবেই স্বাভাবিক কথা, উনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার আমলে এটা হয়েছে। ঠিক আজকে বিএনপি ক্ষমতায় যাবে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই গণমাধ্যম কর্মীদের সামনে, তারেক জিয়া সাহেব, অন্য বিএনপি নেতা কর্মী, যদি আপনারা ক্ষমতা যান, ক্ষমতা কে যাবে জানি না, আল্লাহ জানে, আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ বলছেন কুলিল্লাহু মালিকাল মুলক, মুলকের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে নেন। আল্লাহর উপর ভরসা আমাদের রাখতে হবে। আমি তাদেরকে বলতে চাইবো, আজকে আপনাদেরকে ক্ষমতা যাবেন মনোভাব দেখে তাবেদারি করবে, মানে এটাকে বলা ওয়াইলিং করবে। আই এম সরি, এক্সট্রিমলি সরি কথা বলতে, সাবধান থাকতে হবে। আগামী দিন এদের সমস্ত অপকর্ম সুযোগ পেলে আপনাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে এরা আবার গিরগিটির মতো রং পাল্টাবে, গোল পাল্টাবে। এই জন্য ওনাদেরকে সতর্ক থাকবে।